এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্যামিলিক্সে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি সূচনা। আজকে কোনো চ্যালেঞ্জ ভিডিও না, আজকে হচ্ছে আমি র্যান্ডম রান্না করব আর কি করি সারাদিন এটাই শেয়ার করব আপনাদের সাথে। তো আপনারা সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে আমি আমার রান্না শুরু করে দিয়েছি। আমি ডাল বসাইছি আর এটাতে চা বসাইছি, দেখি আর কি রান্না করা যায়। এখন আমার ডালটা শেষ, রান্না হয়ে গেছে ডাল। তো এখন আমি ডালটাকে একটু বাগার দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে একটু ভুনে তারপর ডালে দিয়ে দিলেই আমার ডাল হয়ে যাবে। আমার ডালটা শেষ, এখন ডালটা নামিয়ে ফেললেই হয়ে যাবে। আমি এখানে মাছটা ভাজার জন্য মশলা মেখে নিয়েছি। আমার এখানে তেলও গরম হচ্ছে, এক চুলে চা হচ্ছে। গাইস, আজকে আমি রান্না করছি হচ্ছে শালগম, আলু, টমেটো দিয়ে তেলাপিয়া মাছ। যেহেতু আমার ছোট পরিবার, মানে আমার 2 বাচ্চা আর আমি আর আমার হাজবেন্ড, তাই আমার রান্নাও অল্প 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 রান্না করি, অল্প খাওয়া হলে আবার রান্না করি এরকম। দুপুরবেলা হচ্ছে আমি কালকে রান্না করেছিলাম, ওইটাই আমার আর আমার বাচ্চাদের হয়ে গেছে, এজন্য এখন রাত হয়ে গেছে, রাতে আমি রান্না করছি। এই রাত বলতে এখন 7:30 বাজে। দুপুরবেলা আবার আমার হাজবেন্ডও থাকে না যেহেতু, তাই দুপুরবেলা রান্নার তেমন একটা ঝামেলা নেই, যা থাকে তা দিয়ে আমাদের মা ছেলেদের হয়ে যায়। আর যেহেতু রাত্রেবেলা ওর বাবা থাকে, তাই মানে একটু ভালো রান্না করতে হয় বা একটু ফ্রেশ রান্না করে দেই, যেহেতু একবেলাই ও ঘরে খায়। দেখাবো পরে। আমি মশলা কষানো শেষ, এখন আমি কেটে ধুয়ে রাখা আলু এবং শালগম দিয়ে দিলাম। এখন এটা একটু মশলার সাথে হালকা ভাজা ভাজা হলে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দেবো।
হালকা পানি দিয়ে একটু সবজিটা আর একটু ভাজা ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম। আরেক চুলায় হচ্ছে আমি তো সবজি রান্না করে নিচ্ছি। যেহেতু আমি ডায়েট করি তাই একদম হালকা মশলায় আমি এই সবজিটা রান্না করে নিব। প্রথমে আমি একটু ঘি দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, একটু ভাজা ভাজা হয়েছে পর আমি এখন একটু আদা রসুন দিব, হালকা একটু হলুদ আর হালকা একটু চাট মশলা দিব। এবার হচ্ছে আমি সবজিটা দিয়ে দিব। সবজির মধ্যে ছিল হচ্ছে ফুলকপি, ব্রোকলি, পেঁপে, গাজর আর একদম শেষে একটা টমেটো দিয়ে দিব। যেহেতু আমার সবজিটা হালকা হালকা মানে কষে গেছে তাই আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। সবজিটা যখন একটু হয়ে আসবে তখন আমি টমেটো দিয়ে দেব। আর এখানে হচ্ছে আমি গরম পানিটা অ্যাড করছি, কারণ যেহেতু লাইনের গ্যাসে একটু প্রবলেম, গ্যাসটা কম তাই। কেন নিচে যাও? হ্যাঁ, বেলুন আনতে কে এনে দিবে বেলুন? সুন্দর করে বলে দিও না, না তাহলে নাহলে আবার নাও বলতে পারে। गाइस कोई गाइस गाइस আছে ওই যে গাইসের জায়গা गाइस का देखते हेलो गाइस अस्सलाम वालेकुम हमारे एक वीडियो में उसके कोनो ब्लॉग ना इसके देख रहे हैं हम लोग की रान्ना कर যেহেতু আমার সবজিগুলো একটু সিদ্ধ হয়ে এসেছে তাই আমি টমেটো দিয়ে দিলাম। মা গাইস আমাকে বাবাকে বাবা একটা দাও দাও তুমি দেখছো এখানে বটি আছে, যাও।
আমি পুরোপুরি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, দেখে দিলাম। আমি এই সবজিটাতে টমেটো দিই। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পানি দিব, যেহেতু খুবই কুচি করে কাটা সবজিটা, সেজন্য অল্প পানি দিয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আশা করি। আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। যেহেতু আমার বাচ্চারাও তেমন মাছ খেতে চায় না, আর ওর বাবা একবেলা খায়, সেজন্য আমি অল্পই মাছ দিই। আর আমার হাজবেন্ডের হচ্ছে ঝোল তরকারি পছন্দ, ওর জন্য তরকারিতে ঝোল রাখলাম। আমার রান্না করতে একটু দেরি হলো, কারণ আমার বাচ্চাকে কোচিং এ দিয়েছিলাম, ওইখান থেকে আনতে আনতে কাজ গোছাতে গোছাতে একটু লেট হয়ে গেছে। তার জন্য গ্যাসটাও অনেকটাই কমে গেছে, তবে এখন আবার একটু একটু মনে হচ্ছে বাড়ছে। আমি ধনে পাতা কুচি করে রেখেছিলাম ফ্রিজে, ওগুলো এখন দিয়ে দিচ্ছি তরকারি। আমার তরকারিটা শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এদিকে আমার সবজিটাও হয়তো বা শেষ পর্যায়ে। কি হয়েছে বাবা? কি হয়েছে? নাই মাছ কাটতে গেলে অনেক আগে, অনেক আগে। কে আছে? ওই নানুরে বলো, যাও। নানু বলছি, নানু পাপে না। কি বলছে? বলছে আমি পাপবো না। তাহলে নানা আসতে দেরি হবে অনেক, ধরো নানা আসতে অনেক দেরি হবে। বারবার যায় না, বাবারে বলো না একটু আইনা দিতে। এই আমার তরকারি ফাইনাল লুক। মা
তোমাকেও মায়ের উপরে রাখতে হবে। মানি না বলো ফ্রেন্ডস চলেন তাহলে দেখি আমি আমার আজকের মেনুতে কি কি ছিল। আজকে হচ্ছে এই তরকারি রান্না করেছি মাত্রই, এই তরকারি, তারপর হচ্ছে ডাল, তারপর হচ্ছে ভাত। এই। চলেন দেখি একটু আমার বাচ্চারা কি করে। আমার বাচ্চারা দুষ্টামি করতেছে বাবার সাথে, ঘরটারে পুরো এলোমেলো করে রেখে দিস। আপু বলো বলো কিছু বলো, দেখো সবাই তোমাকে দেখতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফ্যামিলি চ্যাপ্টারে স্বাগত। স্কুটি স্কুটি আমার রান্না শেষ আজকে এখানেই, এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ফ্যামিলিক্সের সাথেই থাকুন, আমার আরও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। স্টে সেফ, স্টে হ্যাপি, টেক কেয়ার ইউরসেলফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।